রূপ শয়নে স্বপনে হেরি শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংখ্যা হারে তুমি যে সংখ্যা হারে গগনে গগনে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে হেরি শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংখ্যা হারে তুমি যে সংখ্যা হারে কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামে সদানি কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় চলে যাচ্ছে তো
রাধেশ্যাম। সমাগত কৃষ্ণ ভক্ত, আপনাদের রাতুল চরণে জানাই শত শত কোটি প্রণাম। আপনারা পরম সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা সকলে এসেছেন বহু দূর দূরান্ত থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা রস আস্বাদন করবার নিমিত্ত। গীতব্য বিষয় শ্রীমতী রায়ধনীর মধ্যাহ্নকালের লীলা সূর্য পূজা, অর্থাৎ ভানু পূজার চালনায় কানু পূজা। রায়ধনী তো কৃষ্ণ ভালোবাসেন বাবা। এখন শাশুড়িকে যদি বলে আমি কৃষ্ণ পূজা করতে যাব, শাশুড়ি কিন্তু যেতে দেবেন না, বাদী হবে। তাই শাশুড়ির সম্মুখে ছলনা করে বললেন যে আমি ভানু পূজায় যাব। আর ভানু পূজার ছলনায় গিয়ে কৃষ্ণ পূজা করলেন রায়ধনী। দেখুন, মিথ্যা বলা অপরাধ, গুরুজনের সঙ্গে ছলনা করা অপরাধ। তাহলে আজকে রায়ধনী যে শাশুড়ির সঙ্গে ছলনা করলেন, মিথ্যা বললেন, তা থেকে অপরাধ হলো না মা? দেখুন, কৃষ্ণ ভজন পথে যেতে যদি কেউ মিথ্যা বলে, ছলনা করে, তাতে কোনো অপরাধ নেই, পাপ নেই। যদি বলেন কেন না, একটা পরিবারে যদি 10 জনের সদস্য থাকে, 9 জন যদিও কৃষ্ণ ভক্ত হয়, একজন কিন্তু অভক্ত থাকবেই। কেননা ফুল হলেই তো আর সব কৃষ্ণ সেবায় লাগে না। কত ফুল বৃক্ষ থেকে ঝরে পড়ে ধুলায় গড়াগড়ি যায়, কত ফুল কুড়ি থাকতে ঝরে যায়, আবার কত ফুল মালা হয়ে মৃত মানুষের গলায় গিয়ে শ্মশানে পুড়ে ছাই হয়ে যায়। আবার কত ফুল আমার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। ফুল হলেই যেমন কৃষ্ণ সেবায় লাগে না, ঠিক তেমনি মানুষ হলেই সবাই কৃষ্ণ ভক্ত হতে পারে না, অসম্ভব। এখন আপনি কীর্তনে আসবেন, রাস্তায় বাহির হয়েছেন, আপনার ছেলে বলছে বাবা তুমি কোথায় যাচ্ছ? খোকা আমি একটু কীর্তনে যাচ্ছি। বাবা সবসময় তো কীর্তনে যাও, তা আজকে যাওয়ার দরকার নেই, তুমি বাড়িতে থাকো, বাড়িতে অনেক কাজ আছে। কিন্তু কৃষ্ণ ভক্ত যারা, তাদের তো সংসারে থাকতে মনও বসে না, সদাই চিন্তা করে কোথায় গেলে পাবো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, কোথায় গেলে হরি কথা কৃষ্ণ কথা সাধন করতে পারবো। তো বাবা দেখছেন আমার মন যখন চেয়েছে আমি যাবই, কিন্তু আমার ছেলে তো আমায় যেতে দেবে না। কি করি? একটু ছলনা করতে হবে। খোকা আমি কীর্তনে যাব না, ওই পাশের বাড়ি অনেক দিন পরে আমার একটা বন্ধু এসেছে, আমি একটু বন্ধুর সঙ্গে দেখা করতে যাব, দেখা করেই ফিরে আসবো। উদ্দেশ্য কীর্তনে আসা, আর ছলনা হচ্ছে বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়া। বাবা চিন্তা করছে এই বলে যেটুকু সময় পাবো অন্তত হরিবাসরে গিয়ে ভক্ত সঙ্গ করে ভক্ত চরণধুলি অঙ্গে মেখেই আমি চলে আসি। তো ভক্তের ভগবান তিনি চিন্তা করলেন এই যে মায়ার সংসার, মায়াবদ্ধ জীব আমরা, মায়ার চোখ ফাঁকি দিয়ে কৃষ্ণ ভজনে যেতে পারি না। আপনি একটু বৃন্দাবনে যাবেন, আপনার নাতি বলছে ঠাকুমা তুমি কোথায় যাচ্ছ? আমি একটু বৃন্দাবন যাচ্ছি দাদু ভাই। ঠাকুমা তুমি যদি বৃন্দাবনে যাও, রাত্রে আমি কার কাছে ঘুমাবো বলো? সত্যি তোমার নাতিটা কষ্ট পাবে। থাক, এবছর আর যাবো না, সামনের বছর যাবো। যেই না সামনের বছর এলো, নাতিটার একটু বড় হয়েছে। নাতি তখন ঠাকুমাকে দেখে বলছে এই বুড়ি তুই কবে মরবি? তোর জ্বালা তো আর সহ্য হচ্ছে না। দেখেছেন, যে নাতি নাতনির জন্য বৃন্দাবনে গেলেন না, ওই নাতি নাতনিই বলছে বুড়ি তুই কবে মরবি। এই হলো মায়া, কিছুতেই আপনাকে ভজন পথে যেতে দেবে না। তাই মায়ার সংসার অতিক্রম করে যদি যেতে হয়, যত পারো ছলনা করে মিথ্যা বলে মায়ার সংসার থেকে কৃষ্ণ ভজনে এগিয়ে যাও, তাতে কোনো অপরাধ নেই, পাপ নেই। তাই শ্রীমতী রায়ধনী চিন্তা করলেন শাশুড়ি যদি যেতে না দেন, তার জন্য একটু ছলনা করলেন যে আমি ভানু পূজায় যাব। ভানু পূজার ছলনায় গিয়ে কৃষ্ণ পূজা করলেন।